ইলাহা ইল্লাল্লাহ আজকে আপনারা জানেন বিএনপির পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের মসজিদে মসজিদে দোয়ার এই জুম্মা নামাজ বাদ দোয়ার আয়োজন করা হয়েছিল। আমরা সবাই বাগেরহাট জেলার নেতৃবৃন্দ আমরা ৬০ গম্বুজ মসজিদে আমরা একত্রিত হয়ে জুম্মার নামাজ আদায় করেছি এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা মুসাল্লিরা এবং যারা বাইরে থেকে অনেক ৬০ গম্বুজ মসজিদে অনেক মুসাল্লি আসেন, অনেক পর্যটক আসেন, সবাই মিলে আমরা দোয়া করেছি। আল্লাহ জানি তার আমাদের মধ্য থেকে যার হাত পছন্দ হয় তার মাধ্যমে তার এই দোয়া কবুল করেন এবং তার আশু রোগ মুক্তি হয়। উনি অসুস্থ, হসপিটালে আছেন, বিদেশে নেওয়ার চেষ্টা চলছে। সারা বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সারা দেশের মানুষ কাঁদছে ওনার জন্য আপনারা সবাই মন খুলে দোয়া করবেন। আমরা আজকে এই ঐতিহ্যবাহী ৭ গম্বুজ মসজিদে আমরা জুমার নামাজ শেষে দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম। এই দোয়া মাহফিলে সবাই আমরা দোয়া করেছি যেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়। সে যে তার জীবনের প্রায় সব কিছুই শেষ করে দিয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করতে গিয়ে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে। আপনারা সবাই দোয়া করবেন তিনি যেন এই আগামীতে যে সুষ্ঠু নির্বাচন হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, সেই গণতন্ত্র যেন আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন নিজ চোখে দেখে যেতে পারেন, সেজন্য আপনারা সবাই তার রোগ মুক্তির জন্য সবাই দোয়া করবেন, মন খুলে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা দোয়া করছি সবার কাছে। আমাদের খতিব সাহেব দোয়া করেছেন, এখানে সমস্ত মুসাল্লিরা দোয়া করেছেন। কায়মানে বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হায়াতে তৈয়বা দান করেন এবং তাকে শেফায়ে কামেলা আজেলা দান করেন, তাকে সুস্থতা দিয়ে আমাদের মাঝে যেন ফিরিয়ে দেন, এটাই আমরা দোয়া করেছি।